এঁচোড়ের ডালনা রেডি হয়ে গেছে, দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এঁচোড়ের সিজন চলে যাচ্ছে, এবার ক্যাঁটালে পরিণত হয়ে যাবে। তো এঁচোড়ের ডালনা না খেলে ভালো লাগে না। তা এঁচোড়ের কষা যাই হোক তো সব খাওয়া হয়েছে, এবার ডালনা তা রুটি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তাই এখানে এঁচোড় আলু ছোটো ছোটো করে সেদ্ধ করে নিয়েছি ছোলা দিয়ে। তা ফোড়নের জন্য তেজপাতা লঙ্কা আর জিরে লাগবে, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। তা রান্নাঘরে চলে এলাম, সাদা তেলেই বানাবো। আর লঙ্কা জিরে তেজপাতা দিয়ে দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এঁচোড় যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেবো। বেশি ভাজার দরকার নেই, কেন এঁচোড় গলে যাবে আর আলু ভেঙে যাবে। তা ভাজার পরে এবার দেখো এরকম দেখতে লাগছে। এবার নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি পরিমাণ মতন একবারে দিয়ে দিলাম, কেন এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। চিনিও দিয়ে দিলাম একবারে। তা এক বাটি জল দেবো, বেশি জল দেবো না। বেশি জল দেওয়ার দরকারও নেই, কেন সেদ্ধ এঁচোড়। তা ভালো করে দেখো ঘন ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করব, আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। বেশি করে একটু ঘি দিতে হবে, খেতে ভালো লাগবে যাতে। তা রুটি পরোটার সাথে তো ভীষণ ভালো যায়। এবার সবশেষে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এবার আমি নামিয়ে নেব। তা একবার এই সময় এঁচোড় আছে খেতে পারো এরকম করে, ভীষণ ভালো লাগে এঁচোড়ের ডালনা। তা এঁচোড় তো আর পাওয়া যাবে না।